আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আমার, আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার জমিনের যেই সমস্ত মানুষেরা গুনাহ করতে করতে নিজের নফসের সঙ্গে যারা নিজের নফসের উপরে যারা জুলুম করে ফেলেছে, এত বেশি গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে অন্ধকার বানিয়ে ফেলেছে, নিজের উপরে যথেষ্ট পরিমাণ যারা জুলুম করেছে তাদেরকে জানায় দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার ওই সমস্ত বান্দারা যেন কোনোভাবে নিরাশ না হয়, হতাশ না হয়, আমার রহমত থেকে তারা যেন মাইয়ুস না হয়, তারা যেন ডিপ্রেশনের মধ্যে না ভোগে, তারা যেন এটা চিন্তা না করে এত বেশি গুনাহ করে ফেলেছি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন কিনা, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলবেন। এমন ভয় যাদের মধ্যে কাজ করতেছে, এমন ভয় যাদের মধ্যে কাজ করে, তাদের উদ্দেশ্যে নবী আপনি জানায় দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে তারা যেন দূরে সরে না যায়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বরং আমি রহমান, ক্ষমাশীল, আমি দাতা, আমি দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, যদি কোনো বনি আদম গুনাহ করতে করতে তার গুনার পরিমাণটা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত যদি তার গুনাহগুলো গিয়ে ঠেকে যায়, আর যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুম্মা ফাস্তাগফারতানি, যদি দুহাত তুলে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ জিন্দেগিতে তো কম গুনাহ করি নাই, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আল্লাহ তাআলা গুনাহ করতে করতে আমার গুনাহ দ্বারা দুনিয়াটাকে ভরিয়ে ফেলেছি, আপনি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই হাদিসের পরের অংশে বলা হয়েছে, যদি কোনো বান্দা সারা পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যদি শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ তার মধ্যে না থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যায়। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا،
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل دورد إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খুব কষ্ট হচ্ছে আপনাদের পড়তে দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম পড়লে ক্ষতি নাই বরং আমাদের কি আছে লাভ আছে আবার একটু আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন তো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ए तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। मनुष्य कोई जाए रे
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা বলুন ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো অযোগ্য নালায়েক নাফরমান গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে মনোনীত করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগকে উজাড় করে দিয়ে সেই মহান মুনিবের শেখানো ভাষায় সকলে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আজকে কি বার? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, আজকে কি বার? জুমা বার। কি বার? আজকে জুমা বার। খুবই পবিত্র একটা দিন, তাই না? আর এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা পবিত্র স্থানে, এমন একটা বরকতময় মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া।
এই পৃথিবীর সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবেন, যেদিন এই পৃথিবীর পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশের তারকারাজিগুলো ছিটকে জমিনের মধ্যে পড়তে থাকবে, তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবেন সেই দিনটাও হবে শুক্রবার। কি বার? শুক্রবার। তো আল্লাহ তাআলা কিয়ামতের আগে দুনিয়ার জমিনে কিছু সিমটম, কিয়ামতের কিছু সিমটম, আসলে মূল কিয়ামতটা কেমন হবে এটা তো আমাদের ধারণার বাহিরে, কিন্তু কিছু সিমটম আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? দেখাবেন। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে প্রায় ৭০টার মতো ভূমিকম্প হবে, এবং সেগুলো খুব বড় সড় ভূমিকম্প, ছোট ভূমিকম্প না, একটু বড় ভূমিকম্প। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার সাথে একটা আওয়াজ দিতে হবে। কয়টা? ৭০টা ভূমিকম্প হবে। তো গত এক দশকে পরিসংখ্যান ঘেটে জানা যায়, গত এক দশকে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে তার মধ্যে প্রায় 550 মতো ভূমিকম্প হয়ে গিয়েছে। এর মধ্যে 2024 সালেই প্রায় 141টার মতো ভূমিকম্প, এবং 2023 সালে আর 24 সালে এসে সেটার সংখ্যা প্রায় 150 অতিক্রম করে ফেলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, এই সিমটমগুলো বান্দাদেরকে দেখান যেন বান্দারা গুনাহ থেকে, পাপাচার থেকে তারা ফিরে আসতে পারে। আজকে সকালবেলা আল্লাহ তাআলা খুব ছোট্ট করে একটা লারা দিছে, নাকি খুব ছোট না, এটা মেবি 10টা 38 39 এরকম সময়। আপনারা যারা গ্রামে ছিলেন হয়তো আপনারা এটা খুব একটা বেশি উপলব্ধি করতে পারেন নাই, কিন্তু যারা শহর কেন্দ্রিক ছিল, বিশেষ করে আমি তখন 4র্থ তলায় ছিলাম, আমাদের মসজিদের 6ষ্ঠ তলায় একজন ছিল, এক স্টাফ, সে বিছানায় ছিল, বিছানা থেকে পড়ে গেছে। মসজিদের নিচে এসে দেখি যে দেয়াল ফেটে গেছে। খুব অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে কি দিয়েছেন? ঝাঁকুনি দিয়েছেন। এই জমিনের মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন না। আসমানের মালিককে, আমাদের মালিককে। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষের কত ক্ষমতা, কত বাহাদুরি, কত দাম্ভিকতা, জমিনের উপরে যখন বিচরণ করে মনে হয় পৃথিবীতে তার চেয়ে ক্ষমতাবান আর কেহ নাই। কিন্তু এই জমিন আজকে আমাদেরকে জানিয়ে দিল, হে মানুষ, আমি তোমাদের গোলামি করি না, আমি গোলামি করি একমাত্র কার? আল্লাহ। কি অসহায়। আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর, আমার বিবি আর আমি এক টেবিলে খাইতেছিলাম, তো হঠাৎ করে ঝাঁকুনি আসার পরে বিবির এথিও দৌড় দিস। পৃথিবী এটা হচ্ছে কি? স্বার্থপর পৃথিবী। জমিন ঝাঁকুনি দিছে, বইয়ের কথা মনে হারাই গেছে, বউরে রাইখে কি করছে? দৌড় দিস। তাহলে কিয়ামত যখন সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় যখন ফুৎকার দিবে, তখন পৃথিবীর হালতটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষার জন্য এগুলো দেয়। কোরআন খুলে দেখেন, আপনার এই কোরআনুল কারীম যদি খোলেন, খুললে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে সূরাতুর রুম 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, কি বলে দেখেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে
যত বিপর্যয় ঘটে, যত অশান্তি, যত অরাজকতা, যত আযাব গজব আসে, জলে এবং স্থলে যত রকমের আযাব তোমাদের উপরে আসে, এই সমস্ত আযাব গজবগুলো হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। তোমরা তোমাদের দুহাত দিয়ে যা কিছু কামাই করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলের বিনিময়, তোমাদের বদ আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে তোমাদের উপরে কিছু আযাব গজব পতিত করি, যাতে করে তোমরা, খুব বেশি দেই না, অল্প করে দেই, যাতে করে তোমরা ফিরে আসতে পারো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসতে পারো। আমি একটু মাঝে মধ্যে লাড়া দিয়ে তোমাদেরকে হুঁশিয়ারি সংকেত আমি তোমাদেরকে দেই। প্রিয় ভাইরা আমার, খুব মেজর, খুব বড় সড়ো কোনো আযাব গজব আমাদের উপরে আসে না। কেন আসে না জানেন এটা আপনারা? একটু খেয়াল করে শুনবেন। আমি হয়তো চিল্লায় অত কিছু বলতে পারবো না, কিন্তু চেষ্টা করব খুব ঠান্ডা মাথায় যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করা যায় কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেন আমাদের উপরে আযাব আর গজব আসে না, এর মেজর কারণটা আমাদের জানা দরকার। আপনাদের গ্রামে প্রবাদ বাক্যটা আছে কিনা আমার জানা নাই। বিভিন্ন গ্রামে বলে যে কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লান, এরকম একটা প্রবাদ বাক্য আছে। এই যে আযাব গজব আমাদের উপরে আসে না, এটা কেন আসে না, এই মেজর কারণটা আমাদের জানা দরকার। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদুনা উদওয়াতুনা কুদওয়াতুনা রফিকুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনি আমার উম্মতদেরকে তাৎক্ষণিক আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। নবীজি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন তিনটা। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া কবুল করে নাই, দুইটা দোয়া কবুল করে নিয়েছিল। এই যে একটা দোয়া কবুল করে নাই, বাকি দুইটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিল। ওই দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া এমন ছিল, আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আপনি তারা গুনাহ করার কারণে, পাপাচার করার কারণে, অন্যায় করার কারণে, জুলুম করার কারণে তাৎক্ষণিক আপনি আসমান থেকে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইতিহাস দেখেন পড়ে, কোরআন খুলে দেখেন, যত পয়গম্বর আমার নবী আপনার নবীর আগে যারা দুনিয়ার জমিনে এসেছে, কোরআন খুললে ইতিহাস দেখতে পারবেন কওমে লূত, কওমে সামুদ, কওমে আদ, এই সমস্ত জাতিদেরকে, এই সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল, যারা উম্মত ছিল, তারা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাৎক্ষণিক জমিনটাকে আসমানের দিকে উঠায় ফেরেশতার মাধ্যমে তাদেরকে পিষ্ট করে দিয়েছেন। সেখানে আজকে সাগর হয়ে গিয়েছে, যেটাকে আমরা ডেড সি, মৃত সাগর নামে আমরা চিনে থাকি। এভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক আযাব দিয়েছেন, নগদে আযাব দিয়েছেন। পূর্ববর্তী নবীদের উম্মতেরা গুনাহ করেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটু কাল বিলম্ব করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। আমার আপনার নবী আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হাবিব, আপনার বন্ধু, আমি দুনিয়ার জমিন থেকে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? আপনি আমার উম্মতদেরকে তাৎক্ষণিক আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওয়াদা করলেন, নবীজিকে কথা দিলেন। কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা
আমার আপনার নবীকে ডেকে বললেন, নবী গো, আপনি নবী যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবেন, আপনি নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে তাৎক্ষণিক আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব না। বলি সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা, আমি নবী একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তো নবী থাকবো না, আমি একদিন চলে যাব, তখন আমার উম্মতের কি হবে? তখন কি আপনি আমার উম্মতদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেবেন নাকি? এবার আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তবু আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে ধ্বংস করে দেব না গুনাহের কারণে। শুধু একটা কাজ যদি আপনার উম্মতেরা করতে পারে, আমি আল্লাহ তাআলা কখনোই তাদেরকে তাৎক্ষণিক আযাব দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতের পরের অংশে বললেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, নবী আমার, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার উম্মতেরা যদি ইস্তিগফারের আমল করতে পারে, তারা যদি সব সময় ইস্তিগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, আপনার উম্মতদেরকে তাৎক্ষণিক গুনার কারণে আমি পাকড়াও করব না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে নবীজির দোয়ার কারণে, তা না হলে আমরা যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ আকাম কুকাম করি আমরা, আল্লাহ তাআলা সেই সময় যেরকম ডাইরেক্ট যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে পাকড়াও করেছেন, আমাদের জন্য যদি সেই সিলসিলা জারি থাকতো, তাহলে আমাদের অস্তিত্ব কি দাঁড়াইতো? চিন্তা করে দেখেন। নবীজির দোয়ার বরকত। কার দোয়ার বরকত? নবীজির দোয়ার বরকত। আহারে, কত গুনাহ করি আমরা দুনিয়ার জমিনে, কত গুনাহ করি। দেখবেন যে সুদখোর, সুদারু, ঘুষখোর, জেনাখোর, কত বদকার মানুষ রাতের আধারে গুনাহ করে, গোপনে গুনাহ করে, কিন্তু তারপরও সমাজের মধ্যে সে বুক টান টান করে চলাফেরা করে। আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করে না, আল্লাহ তাআলা কখনো তাকে বেইজ্জতি করে না, আল্লাহ তাআলা কখনো তাকে অপমানিত করে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে গোপন রেখে দিয়েছে। ইস, কেমন হবে কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর যে সিস্টেম, এই পৃথিবীর যে নিজাম, যে নিয়ম আল্লাহ তাআলা করে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সেই নিজাম সিস্টেম থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে মানুষ গুনাহ করেছে, রাতের আধারে কেউ জানে না। দুনিয়ার জমিনে গোপনে সে সুদের টাকা খেয়েছে, মানুষ জানে না। দুনিয়ার জমিনে টেবিলের নিচ দিয়ে সে ঘুষ গ্রহণ করেছে, দুনিয়ার মানুষ কেউ জানে না। মিথ্যা বলেছে, সে ছাড়া কেউ জানে না। এত এত গুনাহ করার পর আল্লাহ তাআলা বান্দার সম্মানকে নষ্ট হতে দেয় নাই, বরং বান্দার সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঠিক রেখে দিয়েছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানের দৃশ্যটা হবে ভিন্ন। খুব অবাক হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে একজন জিনাকারকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হয়তোবা তার গুনাহটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন জিনাকারকে এমনভাবে উঠাবেন, একজন পুরুষ যদি কোনো মহিলার সঙ্গে জিনা করে থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই পুরুষের কপালের মধ্যে যেই মহিলার সঙ্গে সে জিনা করেছে, অপকর্ম করেছে, ওই মহিলার যৌনাঙ্গের লজ্জাস্থানের ছবিটাকে কপালের মধ্যে অঙ্কিত করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই যুবককে বেইজ্জত করবে। বলি নাউজুবিল্লাহ। অনুরূপভাবে যেই যুবতী মেয়েটা, যেই মেয়েটা দুনিয়ার জমিনে একজন পুরুষের সঙ্গে জিনা করেছে,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মহিলার কপালের মধ্যে যেই পুরুষের সঙ্গে যেই যুবকের সঙ্গে জিনা করেছে ওই যুবকের যৌন অঙ্গের ছবিটাকে কপালের মধ্যে ফুটিয়ে তুলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাকে সম্মানহানি করবে। দুনিয়াতে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে এই সুযোগ থাকবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু আল্লাহ তাআলা বান্দার সামনে দৃশ্যমান করে দেবে। কোনো কিছু বাকি থাকবে না, সব কিছু বান্দার সামনে দৃশ্যমান হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যত আযাব গজব আসে সব কিছু আমাদের গুনাহের ফসল। সবাই আমরা গুনাহগার। মানবিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র কেবলমাত্র আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ছাড়া আমরা যারা আছি, যারা এসেছে, সবার মধ্যে মানবিক ত্রুটি বিচ্যুতি আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যারা এখানে এসেছি, আমরা মানুষ নাকি আমরা জিন? বলেন তো, আমরা ফেরেশতা? মানুষ। আর গুনাহ কে করবে? মানুষই তো গুনাহ করবে। মানুষ যদি গুনাহ নাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে তাওয়াবুন, তিনি তাওবা গ্রহণকারী। যদি মানুষ গুনাহ না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের তাওবা গ্রহণ করবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম হচ্ছে সাত্তার, গুনাহ গোপনকারী। মানুষ যদি গুনাহ নাই করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কার গুনাহগুলো গোপন করবেন? এর দ্বারা আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি না বা গুনাহ করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি না। ফর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলতেছি, এই পৃথিবীতে যত বনি আদম আছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র তারা ছাড়া যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চেয়ে নেয়? ক্ষমা চেয়ে নেয়। বলি সুবহানাল্লাহ। কুল্লু বানি আদম খাত্তাউন। প্রত্যেকটা মানুষ আমরা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার। শুধুমাত্র কেবলমাত্র তারা ছাড়া যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। শুধু এই শ্রেণীর মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা গুনাহ করতে করতে বেশি হতাশ হয়ে যাই, গুনাহ করতে করতে আমরা যারা নিজের সঙ্গে জুলুম করে ফেলেছি, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছি, হতাশার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি যে হায় এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন? রব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবেন? আমি কোন মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো? আল্লাহ তাআলা কি আমার জন্য ক্ষমার কোনো অপশন রেখে দিয়েছেন? তো তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী আমার, আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার জমিনের যেই সমস্ত মানুষেরা গুনাহ করতে করতে নিজের নফসের সঙ্গে যারা নিজের নফসের উপরে যারা জুলুম করে ফেলেছে, এত বেশি গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে অন্ধকার বানিয়ে ফেলেছে, নিজের উপরে যথেষ্ট পরিমাণ যারা জুলুম করেছে তাদেরকে জানায় দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার ওই সমস্ত বান্দারা যেন কোনোভাবে নিরাশ না হয়, হতাশ না হয়, আমার রহমত থেকে তারা যেন মাইয়ুস না হয়, তারা যেন ডিপ্রেশনের মধ্যে না ভোগে, তারা যেন এটা চিন্তা না করে এত বেশি গুনাহ করে ফেলেছি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন কিনা, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলবেন। এমন ভয় যাদের মধ্যে কাজ করতেছে, এমন ভয় যাদের মধ্যে কাজ করে, তাদের উদ্দেশ্যে নবী আপনি জানায় দেন, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে তারা যেন দূরে সরে না যায়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বরং আমি রহমান, ক্ষমাশীল, আমি দাতা, আমি দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, যদি কোনো বনি আদম গুনাহ করতে করতে তার গুনার পরিমাণটা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত যদি তার গুনাহগুলো গিয়ে ঠেকে যায়, আর যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুম্মা ফাস্তাগফারতানি, যদি দুহাত তুলে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ জিন্দেগিতে তো কম গুনাহ করি নাই, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আল্লাহ তাআলা গুনাহ করতে করতে আমার গুনাহ দ্বারা দুনিয়াটাকে ভরিয়ে ফেলেছি, আপনি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই হাদিসের পরের অংশে বলা হয়েছে, যদি কোনো বান্দা সারা পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যদি শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ তার মধ্যে না থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বসে আছে। বান্দা যখন গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুনাহগুলো ক্ষমা করে দেয়, হাদিসের মধ্যে এসেছে, হাদিসের ভাষ্য মতে, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়, ওই বান্দার দৃষ্টান্ত, ওই বান্দার উপমা, ওই বান্দার উদাহরণটা হাদিসের মধ্যে এমনভাবে এসেছে, একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো গুনাহ খাতা থাকে না, সে যেরকম নিষ্পাপ, আল্লাহ তাআলা গুনাহগার বান্দার গুনাহগুলো যখন মোচন করে দেয়, ওই বান্দার মর্যাদা ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ভান্ডার নিয়ে আমার আপনার সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলাই তাওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি যদি খাঁটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। কেমন তাওবা করতে হবে? সূরাতুত তাহরীমের
8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা একনিষ্ঠভাবে স্বচ্ছতার সাথে শতভাগ ইতমিনানের সাথে বিশ্বাসের সাথে তাওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিবে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। তাওবা তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দেবেন, যেই জান্নাতের নিচে রয়েছে বিভিন্ন কিছুর নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাওবাকে কবুল করে নেবে। আমরা যেন নিরাশ না হই, সেজন্য নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে যেন সাহাবায়ে কেরামরা নিরাশ না হন, তিনি একটি ঘটনা শোনালেন। বুখারী এবং মুসলিমের মধ্যে সেই ঘটনা এসেছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে শোনালেন যে, তোমরা শোনো, আমি এই পৃথিবীতে আসার আগে পূর্ববর্তী কোনো এক নবীর উম্মতের মধ্যে একজন মানুষ ছিলেন, যিনি 99টা খুন করেছিলেন। কয়টা খুন করেছিলেন? 99টা খুন করেছিলেন। এটা কোনো গল্প কেচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি না, বুখারী মুসলিমের মধ্যে এসেছে। 99টা খুন করে আল্লাহর বান্দা, তার ভিতরে অনুশোচনা আসলো, অনুকম্পা আসলো, সে অনুতপ্ত হলো যে আমি 99টা খুন করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার অনুশোচনা তার মধ্যে এসেছে, সে তাওবা করতে চায়। সে তাওবার মানুষে তাওবা করার ইচ্ছায় সে হাঁটা দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবে। এই 99টা খুনের খুনি হাদিসের ভাষ্য অনুযায়ী 99 রাজুলা, 99টা খুন করেছে আল্লাহর বান্দা। 99টা খুন করে তাওবার আশায় সে রাস্তায় বের হয়েছে। এমন কোথাও কি যাওয়া যায়, এমন কারো কাছে কি যাওয়া যায় যিনি আমাকে একটু পথ বাতলিয়ে দেবেন, বলে দেবেন কিভাবে আমি তাওবা পেতে পারি? রাস্তা দিয়ে হাঁটা দিয়েছে। প্রতিমধ্যে একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। খুব বেশি সমজদার আলেম ছিল না, বুঝমানা আলেম ছিল না, অত বেশি ইলমওয়ালা আলেম ছিল না, খুব ছোটোখাটো একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই যে 99টা খুন করেছে, এই লোকটা ওই আলেমকে বলতেছিল, ভাই আমি 99টা খুন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে মাফ করে দেবেন। এই যে আলেম ছিল, তিনি তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাকে বলে দিলেন, 99টা খুন করেছেন আপনি, এরপরও আপনি তাওবার আশায় এসেছেন, ক্ষমার আশায় এসেছেন। না না না, কশিনকাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। এই 99টা খুনের খুনি যখন শুনলো যে আমাকে মাফই করবে না আল্লাহ তাআলা, তো আমাকে যখন মাফ করবে না, তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? তাকেও খুন করে ফেলছে। খুন হয়ে গেছে কয়টা? 100টা, সেঞ্চুরি করে ফেলছে। 100টা খুন করার পরে আর কিছু দূর যাওয়ার পরে এইবার একজন যোগ্য আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গিয়েছে। যোগ্য একজন আলেম তাকে বলে দিয়েছে, অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন। বলতেছিলাম যে একজন খুনি, যিনি 99টা খুন করেছে, 99টা খুন করে আল্লাহর সেই বান্দা ক্ষমা লাভের আশায়, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে
সে নাজাত পেতে চায়, ক্ষমা পেতে চায়, সে আশা নিয়ে, সে আকাঙ্ক্ষা নিয়ে, সেই তামান্না নিয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যদি কাউকে পাওয়া যেত তালাশ করে, যদি কেউ আমাকে বলে দিত কিভাবে আমি ক্ষমা পেতে পারি, প্রথমত একজন আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। তো সেই আলেম তাকে আশাব্যঞ্জন কোনো কিছু না শুনিয়ে উল্টা তাকে হতাশাজনক কিছু শুনিয়ে দেয় যে তুমি 99টা খুন করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন নাকি? তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেচারা রাগান্বিত হয়ে তাকেও খুন করে ফেলে। 100টা খুন করার পরে যখন সে হাঁটা শুরু করে দেয়, প্রতিমধ্যে একজন যোগ্য, একজন মুহাক্কিক আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। এ আলেম তাকে বলে যে ভাই, তুমি 100 খুন করেছ, এটা আল্লাহ পাকের রহমতের কাছে কোনো কিছুই না। তুমি যদি সত্যি সত্যি গুনাহ থেকে ফিরে আসতে পারো, দিল থেকে যদি তুমি এই অপরাধ বোধ স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করে দেবেন? একটা আওয়াজ দিয়ে বলেন, কি করে দেবেন? মাফ করে দেবেন। এই 99টা খুনের খুনি এ আলেমে দ্বীন যখন তাকে বলল, ভাই তুমি 99টা খুন করেছো, তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি 100টা খুন করেছো, টেনশনের কোনো কারণ নাই। যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে তওবা করতে পারো, আল্লাহ তাআলাকে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি তুমি অন্তর থেকে বিশুদ্ধ তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই খুনের গুনাহকে মাফ করে দেবে। এবার ওই আলেম তাকে সাজেশন করল, অমুক একজন আলেম আছে, অমুক জায়গায় থাকে, এই যোগ্য আলেমের কাছে গিয়ে তুমি তোমার ঘটনাটাকে বর্ণনা করে শোনাও, দেখবে ওই আলেম তোমাকে সঠিক একটা পরামর্শ দেবে তওবা করার জন্য। কোরআন হাদিস থেকে তোমাকে প্রেসক্রিপশন দেবে, কোরআন হাদিস থেকে তোমাকে সাজেশন দেবে। সেই সাজেশন মেনে নিয়ে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে। এই খুনি বান্দা সঙ্গে সঙ্গে সে হাঁটা দিয়েছে, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই আলেমের বাড়িতে যাবে, আলেমের কাছে গিয়ে পরামর্শ নেবে। কিন্তু তাকদীরের কি মুআমালাত, যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আসমান থেকে মালাকুল মাউত আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে তার মাথার সামনে হাজির হয়ে গিয়েছে। তাকে দুনিয়ার জমিন থেকে তাকে নিয়ে যাবে, তার রূহটাকে বের করে নিয়ে নেওয়ার জন্য মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে গিয়েছে। এই যে সে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, হাদিসের মধ্যে এসেছে বৎকারের যখন মৃত্যু হয়, বৎকারের মৃত্যুর সময় আজরাইল মালাকুল মাউতের সঙ্গে আযাবের ফেরেশতারা দুনিয়ার জমিনে আসে। আর নেককার বান্দার যখন মৃত্যু হয়, নেককার বান্দার মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা বান্দার কাছে এসে দাঁড়িয়ে যায়। এই যে বান্দাটার মৃত্যুর সময় চলে এসেছে, এই বান্দার সময় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আসমান থেকে 2 দল ফেরেশতায় জমিনে এসেছে, 2 দল ফেরেশতায় বান্দার কাছে এসেছে। তার রূহ নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গিয়েছে। আযাবের ফেরেশতারা তারা বলে আমরা তাকে নিয়ে যাব, রহমতের ফেরেশতারা বলে না না না, আমরা তার রূহটা নিয়ে যাব, জান্নাতের দিকে নিয়ে যাব। গজব আযাবের ফেরেশতারা বলে না না না, আমরা তার রূহটাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছে, ফেরেশতারা রে, কি হলো, তোমরা কি করো, রূহ নিয়ে কেন টানা হেঁচড়া করো, কি হয়েছে, সমস্যাটা বলো না। রহমতের ফেরেশতারা বলে আল্লাহ,
আপনার বান্দা তাওবার নিয়তে তাওবা করার জন্য বিশুদ্ধ দিল নিয়ে তামান্না নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার বান্দা হাঁটা দিয়েছে, তার অন্তরের মধ্যে বিন্দু মাত্র কোনো ঝামেলা ছিল না। বিশুদ্ধ হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন একটা হৃদয় নিয়ে তাওবার মানুষে সে হাঁটা দিয়েছে। আমরা মনে করি তার তাওবা আপনি কবুল করেছেন, তাই আমরা চাই আপনার বান্দার রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলে, আল্লাহ না না না, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যেতে দেব না। সে তাওবার নিয়ত করেছে ঠিকই, কিন্তু তাওবা তো এখনো পর্যন্ত সে করে নাই। তাওবার নিয়ত করেছে কিন্তু তাওবা করে নাই, এখনো পর্যন্ত সে তাওবার জন্যই বাড়িতে যায় নাই, ওই আলেমের কাছে যায় নাই, এখনো পর্যন্ত জবান দিয়ে সে তাওবাটা করে নাই। হয়তোবা অন্তর দিয়ে সে নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছে। তাই আমরা চাই তার রূহটাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কুদরতকে জাহির করার জন্য, তেনার রহমতকে প্রকাশ করার জন্য ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, যেহেতু তোমাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গিয়েছে, তোমরা জমিনটাকে তোমরা একটু মাপযোগ করো। যদি জমিন মাপযোগ করে দেখা যায় আমার বান্দা ওই আলেমের বাড়ির দিকে বেশি গিয়েছে, তাহলে রহমতের ফেরেশতা যারা আছো তারা তোমরা আমার বান্দার রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আর যদি দেখো আমার বান্দা ওই আলেমের বাড়ির দিকে বেশি যায় নাই, বরং তার রাস্তাটা বেশি রয়ে গিয়েছে, তাহলে যারা গজবের ফেরেশতা আছো তারা তোমরা আমার বান্দার রূহটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা মাপযোগ শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন কত বড় রহমান, কত বড় দয়ালু, কত বড় দাতা, কত বড় রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর। হাদিসের মধ্যে এসেছে রাস্তাটা ওই আলেমের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা অনেক লম্বা ছিল, অনেক সংকুচিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার রহমতকে জাহির করার জন্য, তেনার দয়াকে জাহির করার জন্য ফেরেশতারা যখন জমিনটাকে মাপযোগ শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কুদরত দ্বারা ওই সংকুচিত জমিনটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন। আল্লাহু আকবার। সংকুচিত একটা জমিন আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন, শুধুমাত্র কেবলমাত্র বান্দার দিলের হালতটা জানার কারণে। কারণ বান্দা ৯৯টা খুন করেছে, ৯৯টা খুন করে সে তাওবার তালাশে এসেছে। তার নিয়তটা ছিল বিশুদ্ধ, তার অন্তর ছিল স্বচ্ছ, সে সত্যিকার অর্থে সে তাওবা করে ফিরে আসতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার তাওবাকে কবুল করে নিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমান, কত বড় রহিম, চিন্তা করে দেখেন। এখন আমরা যদি মনে করি সারা জীবন আকাম কুকাম যা আছে, যত রকমের অন্যায় আছে, যত রকমের পাপাচার আছে, সব কিছু আমরা করব, ওই একটা সময় গিয়ে আমরা তাওবা ইস্তেগফার করব, এমন চিন্তা, এমন চেতনা যদি আমাদের অন্তরের মধ্যে আমরা লালন করি, তাহলে আমাদের কিসমতে তাওবা সৌভাগ্য হওয়ার, আমাদের নসিবে তাওবা সৌভাগ্য হবে কিনা, এটার মধ্যে একটা বিরাট বড় একটা কনফিউশন রয়ে যায়। কেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আযজা ওয়াজাল লা ইউকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। বান্দার যখন গরগরা শুরু হয়ে যায়, দেখবেন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, এই সময় তার ভিতরে একটা আওয়াজ তৈরি হয়, যেটাকে হাদিসের ভাষায় গরগরা বলা হয়। ভাত রান্না করলে মা বোনেরা যখন ভাত রান্না করে, দেখবেন ভাত যখন হওয়ার কাছাকাছি সন্নিকটে চলে আসে,
তখন ওই ভাতের যে মার আছে, মার টকবক টকবক একটা আওয়াজ হয়, গড় 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 একটা আওয়াজ হয়। হাদিসের ভাষ্য হচ্ছে তাওবার দরজা বান্দার ততক্ষণ পর্যন্ত খোলা থাকে যতক্ষণ না পর্যন্ত তার গড়গড়া শুরু হয়। গড়গড়া শুরু হয়ে গেল, গড়গড়া শুরু হয়ে গেলে বান্দার জন্য তাওবার দরজা আল্লাহ তাআলা কি করে দেন? বন্ধ করে দেন। এখন আমরা যেন সেই কবে মারা যাব, কখন মালাকুল মাউত আজরাইল আমাদের মাথার সামনে আসবে, আর সেই সময় আমরা তাওবা করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, এই অপেক্ষায় থাকার সুযোগ আছে? কথা বলেন, এই অপেক্ষায় থাকার সুযোগ আছে? নাই। কেন নাই? দেখেন আল্লাহ তাআলা কাদের তাওবা কবুল করবেন আর কাদের তাওবা কবুল করবেন না, এবং আল্লাহ তাআলা কোন সময় পর্যন্ত তাওবাকে গ্রহণ করবেন এবং কোন সময় তাওবার দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুবই সুস্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন। দেখেন সূরাতুন নিসা 17 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। প্রিয় ভাইরা, জীবনে তো ওয়াজ মাহফিল আপনারা অনেকেই শোনেন, প্রতিনিয়ত প্রতি রাত মাহফিল হয়, মাহফিলের অভাব নাই। কিচ্ছা কাহিনী শুনতে আমরা পছন্দ করি, ভালোবাসি, ভালো লাগে, দিলের প্রশান্তি। অমুক বক্তার কণ্ঠটা খুব সুন্দর, খুবই সুললিত, খুবই মধুর কণ্ঠ, ভালো লাগে। এখন কোরআন থেকে বলল নাকি কোরআন হাদিসের বাহির থেকে বলল, ওইটা জাস্টিফাই করার সময় আমাদের নাই, শুনলেই হইল, এটা আমরা মনে করি। অথচ কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু বলে বা কোনো কিছু শুনে সেটা দিয়ে হেদায়েত আসবে না। আল্লাহি মান ক্বালা সাদাকা, আল্লাহর কসম করে বলি, যারা কোরআন হাদিস থেকে বলে একমাত্র তারাই সত্য বলে। এই মঞ্চে বসে হাজারো আলোচক আছেন, ওয়াইজিন আছেন, গীবত না, অসংখ্য বানোয়াট কিচ্ছা কাহিনী মানুষের সামনে উপস্থাপন করে, যেগুলোর ভিত্তি কোরআন হাদিসে তো দূরের কথা, পূর্ববর্তী কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। ওই ঘটনাগুলো শুনে আমরা চোখের পানি ফেলি, যতক্ষণ শুনি কানের প্রশান্তি, ভালো লাগে, সুরের ঝংকার শুনতে খুবই মজা লাগে, কিন্তু আল্লাহি বাড়ি পর্যন্ত গেলে সেই জিনিস আর থাকে না। কোরআন থেকে উপদেশ গ্রহণ করেন, কোরআন থেকে প্রেসক্রিপশন নেন, কোরআন কি বলে, হাদিস কি বলে। কোরআনে তো ঘটনার অভাব নাই। আহসানাল কসস, সবচাইতে উত্তম ঘটনার কিতাব হচ্ছে কি বলেন? কোরআনুল কারীম। সবচাইতে উত্তম ঘটনা, সবচাইতে সুন্দর ঘটনা, এর বাইরে আপনি আর কোথায় পাবেন? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখানে আছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখানে আছে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এই কোরআনের মধ্যে আছে। এর বাইরে আপনি কি শুনতে চান? এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ পাক বান্দার জন্য কল্যাণকর আর সেটা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দেন নাই। সব কিছুই কোরআনের মধ্যে আছে। এই কোরআন থেকে যারা বলনেওয়ালা তাদেরও উচিত কোরআন থেকে বলা, আর যারা শুননেওয়ালা কোরআন থেকে কি শ্রবণ করা। আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে, জানি না কতটুকুন বুঝাইতে পারতেছি আপনাদেরকে, কতটুকুন আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন, বা আপনাদের কর্ণকুহরে কতটুকুন আমি পৌঁছাতে পাচ্ছি জানি না, ব্যর্থ হচ্ছি কি না। অনেকে উঠে যাচ্ছে, হয়তো অনেকে আশা করে আসে যে হুজুর একটু আব্দুল কাদের জেলানি, বাইজিদ বুস্তামি একটু ঘটনা বলবে, একটু জোরে কণ্ঠটণ্ঠ দিয়ে একটু টেনে টেনে বলবে। আমি এইভাবেই চেষ্টা করি সদা সর্বদা, এটা আমানত। আল্লাহে ঘটনা পারি না এমনটা না, খুব বেশি টানতে পারি না এমনটাও না, কিন্তু এখানে বসলে কেন যেন ভিতরে একটা ভয় কাজ করে। বানিয়ে বানিয়ে বলবো আপনাদের সামনে, আপনাদের মনোরঞ্জন করার জন্য। কাল কিয়ামতের ময়দানে ওই আগুনের কাঁচি দিয়ে আমার জিহ্বাটাকে কেটে দেওয়া হবে। আমি আমার নবীর নামে মিথ্যা কথা বলবো। কত ঘটনাই তো আপনারা শোনেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মেহমানদারির ব্যবস্থা করেছেন, মাছদেরকে খাওয়াইছেন, শুনেছেন না বহু বক্তার কণ্ঠে আপনারা। আল্লাহে কোরআন হাদিস তো দূরের কথা, কোনো বই পুস্তকে খুঁজে পাওয়া যায়নি এই ঘটনা।
কাফন চোরের কত ঘটনা আপনারা শুনেছেন, কোরআন হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এগুলো শুনে শুনে কান্না করে আমরা বুক ভাসিয়ে দিই। চাইলে বলা যায় এখানে বস, কিন্তু আমি কি জবাব দেবো আল্লাহর কাছে গিয়ে? আমার সামনে তো কোরআন আছে, হয়তো আরও একটু শক্ত ভাষায় আরও একটু অন্যভাবে আপনাদের সামনে আলোচনা করতে পারতাম, বিভিন্ন জায়গায় যেভাবে করি। আপনারা শুনে অবাক হবেন হয়তো। আপনাদের সবারই শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদে মোহতারাম মাওলানা মনিরুজ্জামান সাহেব, উনি আমার উস্তাদ। আমি হুজুরের কাছে পড়াশোনা করেছি, আমি ওনার ছাত্র। তো হুজুরের মাদ্রাসার বা হুজুরের এলাকার মাহফিল, তো এমন কিছু যেন আমার দ্বারা অনাকাঙ্ক্ষিত জবান থেকে বের হয়ে না যায়, যার দ্বারা হুজুরের জন্য বা তার উপর একটা প্রেশার চলে আসে। তো আমি এই জন্য চেষ্টা করতেছি খুব নম্রতার সাথে, নমনীয়তার সাথে আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করা যায়। নাহলে হয়তো ভাষা আরও একটু গরম হতো, যেরকমটা হয়তো মানুষ চায় এখন, যেরকমটা মানুষ পেতে চায়। কিন্তু মূলত এগুলো আত্মার খোরাক না, আল্লাহ, এগুলো আত্মার খোরাক না। এগুলো সাময়িক সময়ের জন্য আপনাকে হয়তো বা শান্তি দিবে, ভালো লাগবে, কিন্তু এগুলো আপনার পরকালের পাথেও নয়। তো যেটা বলতেছিলাম, তাওবা আল্লাহ তাআলা কার কবুল করবেন, কার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে সূরা নিসা খুলে দেখেন, সূরা নিসা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, দেখেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের তওবাগুলোকে কবুল করে নেব, ওই বান্দাদের তওবাগুলোকে অ্যাকসেপ্ট করব। ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যেই বান্দারা, যেই মানুষগুলো অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, না জানার কারণে দিনের পর দিন তারা গুনাহ করেছে, বুঝতে পারে নাই সুদ খেলে কি গুনাহ হয়, জিনা করলে কি গুনাহ হয়, ওজনে কম দিলে কি গুনাহ হয়, মিথ্যা কথা বললে কি গুনাহ হয়, বান্দা কখনো জানে নাই। জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে আল্লাহর বান্দা গুনাহ করেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, সুম্মা ইয়াতুবুনা মিন করিব। বান্দা যখন বুঝতে পেরেছে, কোন আলেমের জবান দিয়ে যখন শুনেছে এটা গুনাহ, কোন আলেমের মুখে শুনেছে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, কোন আলেমের মুখে শুনেছে জিনা করা কাবিরা গুনাহ, ওজনে কম দেওয়া কাবিরা গুনাহ, কোনো এক মাহফিলের মঞ্চ থেকে শুনেছি যদি আমানতদারিতার ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে যদি আমার ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে। এই যে কথাগুলো শুনেছি, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, একটু সময়ের জন্য কাল বিলম্ব করে নাই, বরং অনতিলম্বে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সঙ্গে 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 তওবা করে ফেলেছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা সঙ্গে সঙ্গে তওবা করে ফেলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। সুন্দর না? বাইর থেকে একটা কথাও বলিনি, খুলে দেখেন। অজ্ঞতার কারণে বুঝতে পারে নাই, হয় না এমন? আমরা বলি না গ্রামের ভাষায় যে যারা জাননেওয়ালা এদের বিচার বেশি হবে। কি হবে? আলেমদের কথা বলি আমরা, যে আলেম অনেক কিছু জানে, আলেম মানে না, ইচ্ছা মতো পিটাবে ধইরা যদি সে ঠিকঠাক মতো না মানে কবরে গেলে। আমরা জাহেল মানুষ, আম মানুষ, বুঝি না হুজুররা যা কয়
সবাই আমার না, এমন পাবলিক আছে হুজুরের চেয়ে অনেক বেশি জানে। তো এই যে জাননেওয়ালা আর না জাননেওয়ালা, না জানার কারণে বান্দা গুনাহ করেছে, যখন বুঝতে পারলো যে আমি ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে সে তাওবা করে ফিরে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এটা শেষ করে আর একটা আয়াত আপনাদেরকে শোনাবো, দেখবেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় রহমত। দ্বিতীয় শ্রেণী হলো তারা যেই মানুষগুলার তাওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, যেই মানুষগুলার তাওবা গ্রহণ করবে না। খুবই চিন্তার বিষয় মুসলমান, এমন কারা যাদের তাওবা আল্লাহ তাআলা কবুল করবে না? ওই শ্রেণীর মানুষের মধ্যে আমার আপনার নাম আছে কিনা একটু জানার দরকার আছে না নাই? যদি আমি দুর্ভাগ্যক্রমে আমার নামটা ওই শ্রেণীর মধ্যে, ওই খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, আমার আর উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار وليست التوبة للذين يعملون السيئات। ওই সকল মানুষদের তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যেই মানুষগুলা দিনের পর দিন শুধু গুনাহ করে যায়, রাতের পর রাত শুধু গুনাহ করে যায়, কোনো কিছুর তাওয়াক্কা তারা করে না। রাত্রেবেলা গুনাহ করে, দিনের বেলা গুনাহ করে, মাসের পর মাস গুনাহ করে যায়, কিন্তু তারা তাওবা করে না, তাওবা করতে কাল বিলম্ব করে। বারবার শুধু বলে আজকে তাওবা করব, না না কালকে তাওবা করব। সমস্যা নাই, দাড়িগুলো এখনো ওঠে নাই, দাড়ি উঠলে তাওবা করব, নামাজ ধরব। আল্লাহর বান্দার দাড়ি উঠে গেছে, কিন্তু আল্লাহর বান্দা এখনো ফিরে আসে নাই। ভাবে দাড়ি তো এখনো কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের দাড়ি। এই দাড়িগুলোর মধ্যে যখন শুভ্রতা ছড়িয়ে যাবে, যখন সাদা হয়ে যাবে, তখন তাওবা করব। এখন তো ইয়াং, সবেমাত্র বিয়ে করেছি, বাচ্চাটা ছোট, মেয়েটা ছোট, মেয়েটা বড় হয়ে নিক, মেয়েটাকে বিবাহ শাদী দিয়ে নেই। আল্লাহর বান্দা মেয়েরে বিবাহ দিয়ে দেয়, কিন্তু তাওবা করে ফিরে আসে না। ভাবে মাত্র মেয়েরে বিয়ে দিলাম, মেয়ের ঘরে কিছু নাতি নাতনি হবে, এরা যখন বড় হবে তখন তাওবা ইস্তেগফার করে দিনের পথে ফিরে আসব, তখন দাড়িগুলো রেখে দেব, তখন মসজিদের দিকে দৌড় শুরু করে দেব, অথবা হজ থেকে হজ করে এসে তারপর ইসলামটাকে ঠিকঠাক মতো পালন করব। ও প্রিয় ভাইয়েরা আমার, এভাবে করতে করতে সারা জীবনের এই বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। আমার আপনার নবী আজ থেকে 1400-1500 বছর পূর্বে বলে গিয়েছেন, আমার উম্মতদের গড় হায়াত হবে 50 থেকে 60 বছর। নবী বলে গিয়েছেন, হাদিসের মধ্যে আছে, আমার উম্মতের আয়ু হবে 50 থেকে 60 বছর। এই যে আল্লাহর বান্দা জীবন থেকে 50 বছর 60 বছর অতিক্রম হয়ে যায়, তবু সে মসজিদের রাস্তাটা ধরে না, মসজিদের রাস্তাটা সে চেনে না। এভাবে করতে করতে একদিন বান্দার দরজার সামনে ক্বালা ইন্নী তুবতুল আন, হঠাৎ করে একদিন শোনা যায় অমুক মৃত্যু শয্যায় শায়িত, আর মনে হয় বাঁচবে না, গড়গড়া শুরু হয়ে যায়। এমন সময় চতুর্পাশে মানুষগুলো গিয়ে দাঁড়িয়ে যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অমুক মাদ্রাসা থেকে তমুক মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে চতুর্পাশে বসায়া দেওয়া হয়। বাচ্চাদেরকে বলা হয়, বাবারা, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, তোমরা একটু তাকে কালিমার তালকিন করো। কসম করে বলি মুসলমান, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যখন বান্দার গড়গড়া শুরু হয়ে যায়, এমন সময় বান্দার কর্ণকুহরে যদি কালেমার তালকিন করা তো দূরের কথা, যদি পবিত্র কোরআনুল কারীম পুরাটাও পড়ে শোনানো হয় তবুও কাজে আসবে না।
কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। বান্দার যখন মৃত্যু সন্নিকট চলে আসে, বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, সেই সময় বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে অ্যাকসেপ্ট করে না, বরং ওই বান্দার মৃত্যুটা হয় ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। বরং বান্দার মৃত্যুটা হয় কুফরি মৃত্যু। কি মৃত্যু হয়? কুফরি মৃত্যু। আমরা কত আশা আকাঙ্ক্ষা, কত জল্পনা, কত কল্পনা, ইস আজকে এই যে ভূমিকম্পটা, কি হতো যদি জমিনটাকে আর একটু জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটু নাড়া দিতেন, কত মানুষ আজকে দুনিয়ার জমিন থেকে চলে যেত। আপনারা কি চিন্তা করেন না? কত মানুষ পেপার পত্রিকাগুলো খুলে দেখেন, পত্রিকার পাতা উল্টালি দেখবেন শুধু প্রতিদিন কি বৃদ্ধরা মারা যায়? একটা আওয়াজ দিয়ে বলেন, বৃদ্ধরা মারা যায়? যুবকরা মারা যায় না? যুবকরা মারা যায় না? কত তর তাজা সুস্থ সবল যুবক দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। আহারে, আমাদের এটা হওয়ার কারণ আছে। হাদিসের মধ্যে এসেছে যে শয়তান পৃথিবীতে মানুষকে একটা জিনিস থেকে সব সময় গাফেল রাখবে, সব সময় দূরে সরিয়ে রাখবে। আল্লাহর সঙ্গে সে কমিটমেন্ট করেছে যে আপনার বান্দাদেরকে আমি বিপদগামী করব একটা জিনিস দ্বারা, সেটা হচ্ছে তাদের দিল থেকে, তাদের অন্তর থেকে ইয়াদে মাউত, মৃত্যুর যে স্মরণ, এটাকে আমি দূরে সরিয়ে রাখব। আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, যে যত বেশি মৃত্যুর স্মরণ করবে তার ভিতরে কখনো দুনিয়ার লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা এগুলো বাধা বাসতে, এগুলো তখন তার অন্তরের মধ্যে বাসা বাঁধতে কি করবে না, পারবে না। মৃত্যুর স্মরণ থেকে আজকে আমরা যোজন যোজন আমরা দূরে চলে গিয়েছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছে। মৃত্যু থেকে পালিয়ে আমরা, কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারে, তুমি মৃত্যুর ভয়ে যেখানে পালিয়ে যাও না কেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যু তোমার সঙ্গে সামন দিক থেকে ফাইন্নাহু মুলাকীকুম, তোমার সঙ্গে মোলাকাত করবে। কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। কোনো মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করে কোথাও সে পালিয়ে যায়, খুব অল্প সময় সে পালিয়ে থাকতে পারবে, ওইটুকুন সময় পালিয়ে থাকতে পারবে যেইটুকুন সময় আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। ইল্লা কলিলা, ওইটুকুন সময় সে পালিয়ে থাকতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআনের মধ্যে কত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি এমন কোনো ঘর তৈরি করো যে ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না, লোহার একটা ঘর তুমি তৈরি করলা, দরজা নাই, জানালা নাই, পিঁপড়া পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না, এমন ঘরেও যদি তুমি ঢুকে লুকিয়ে থাকো, তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। পৃথিবীর সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ও ঈমানদারেরা,
ও মুমিনেরা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি তওবা করে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, যখন আমরা তওবা করব অনেকে আমরা চিন্তা করতে পারি তওবা তো আমরা করে ফেলব, কিন্তু তওবা করার পরে আমরা যে গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অতীত জীবনে আমার বয়স যদি এখন 55 বছর হয়, 50 বছর হয়, আমি আজকের দিনে তওবা করলাম, কিন্তু আমার আমলনামায় যেদিন থেকে গুনাহ লেখা শুরু হয়ে গিয়েছে সেদিন থেকে নিয়ে শুরু করে এই যে আজকে 55 বছর বয়স পর্যন্ত আমি যত গুনাহ করেছি আমার এই গুনাহগুলোর কি হবে? আজকে আমি তওবা করলাম, কিন্তু অতীত জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমার গুনাহগুলোর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দেয়, শুনিয়ে দেয়। সূরা ফুরকান খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, ওয়া আমানা, ইমানের সাথে যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, ওয়া আমিলা আমালান সালিহা, আর বান্দা তওবার পরে যদি নেক আমল শুরু করে দেয়, যদি বেশি বেশি সে নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তুমি তওবা করেছো, নেক আমল শুরু করে দিয়েছো, তুমি হয়তো পেরেশানিতে আছো, তুমি হয়তো বা চিন্তা করে যাচ্ছ আমার পূর্বের আমলগুলোর কি হবে, পূর্বের বদ আমলগুলোর কি হবে, অতীত জীবনের গুনাহগুলোর কি হবে। তুমি শুনে নাও, তোমার অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা কি করব, তুমি ভালো করে একটু শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যত সাইয়্যাত আছে, তোমার যত গুনাহ আছে, যত গুনাহ তুমি করেছো, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত গুনাহ তুমি করেছো, যত তোমার সাইয়্যাত আছে, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসানাত দ্বারা, নেকি দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেব। বলি সুবহানাল্লাহ। কত বড় খুশখবরি, চিন্তা করে দেখেছেন? আমার বয়স এখন 50 ফর এক্সাম্পল, এখন আমি সারা জীবন নামাজ রোজার ধার ধারি নাই, খালি গুনাই করছি, এমন কোনো গুনাহ নাই আমার পাপের ঝুলিতে, আমার আমল নামার মধ্যে নাই, কোনো গুনাহ আমি বাদ দেই নাই। এখন 50 বছর বয়সে এসে তাবলীগের ওসিলায় হোক, কোনো হুজুরের আলোচনা শুনে হোক, আমি হিদায়াতের পথে ফিরে আসলাম, আমি তাওবা করলাম। এখন অতীত জীবনে এই যে আমি গুনাহ করেছি, পাপাচার করেছি, আমার অতীত জীবনের পাপাচারগুলো, আমার অতীত জীবনের গুনাহগুলো, এগুলো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি কোনো টেনশন করিও না, তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তাওবা করে আমাদের